মানে সব কিছুর একটা সীমা আছে, ঠিক আছে? 5টার সময় বেরিয়ে এখন 8:15 বাজে, এত কিছু কেনাকাটা কমপ্লিট করলো। কি ভোটটা কেমন হয়েছে? খুব ভালোভাবে দিয়েছে, কিন্তু এখন না ওই ফোন পে করে করে পকেট থেকে তো ক্যাশ টাকাটা দিতে হচ্ছে না, ফোন পেটা যেন মনে হচ্ছে আমার মামার বাড়ি থেকে দিয়ে দেয়। বড় আমি কাকে দিলে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 10:30 আর একটু আগে ঘুম থেকে উঠলাম। আর আজকে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ দিন। তার কারণটা আজকে আমাদের কালনাতে হচ্ছে ভোট, আমাদের পূর্ব বর্ধমানে হচ্ছে ভোট। আর বড় আমি সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আর বড় আমির থেকে আমরা আজকে জানবো সকাল সকাল ভোটের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। বলো বড় আমি। খুব সুন্দর, কোনো যুদ্ধ ঝামেলা কোনো কিছুই নেই। হ্যাঁ, ভালো ভোট দিয়েছি। হ্যাঁ, এমনি কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, কেউ আটকায়নি তো? না না, কোনো রকম কেউ আটকায়নি। আর সই করতে দিচ্ছে না, টিপচাপ দেয়া আছে যাতে ওদের সুবিধা হয় তাড়াতাড়ি কাটার জন্য। যাই হোক, আমরাও যাবো, আমরা একটু পরেই যাবো, এবার একটু দেরি করে যাবো। অন্যবার যাই সকাল সকাল দিয়ে আসি, কিন্তু এবার ইচ্ছা আছে একটু দেরি করে যাব। যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমি ভোটার গুরুত্ব আছে, ততক্ষণ আমার দাম আছে, দিয়ে দিলে তো হয়ে গেল। তার জন্য একটু দেরি করে যাবো, তা সেটা কোনো ব্যাপার না। এদিকে রান্না বান্না গুলো ওরা করছে, কমপ্লিট হোক, ঘর দোর পোছা টোছা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, দিয়ে একবারে নিশ্চিন্তে বেরোবো। বড় আমি কাকে দিলে? এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তো আমি এখন সকাল সকাল টিফিন নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ, এই যে দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু ভোটের দিন, তাই ভোট দেখতে দেখতেই, মানে ভোটের খবর দেখতে দেখতে আমি এখন আজকে সকালে টিফিনটা করছি। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি একটু বৃষ্টিতে বাড়িতে, কারণ ওকে কিছু ভিডিও দিতে হবে, তাই ল্যাপটপটাও নিয়ে নিয়েছি সাথে। আর ভোটের আবহাওয়াটাও কিরকম আছে বাইরে দেখে আসবো। আর এখন তো যাচ্ছি না ভোট দিতে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে তারপর যাব, কারণ সন্ধ্যে 6টা অবধি টাইম আছে। রাহুল তো এখন একটু বেরোচ্ছে, ওর একটু কাজ আছে। আর মমতা চলে এসছে ওদিকে। মমতা এলে রিও কিউট প্রচন্ড ডিস্টার্ব করে। কিউটকে এখন আমি একটু বেঁধে দেবো, কিউটকে না, রিওকে একটু বেঁধে দেবো। আর মাথায় একটু হালকা করে তেল জল দিলাম। যতই শ্যাম্পু করি, কন্ডিশনার দিই, চুল সেই ফুলে ফেপে ঢোল হয়ে থাকে, তার জন্য একটু তেল জল দিলে চুলটা একটু সেট হয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ, তো আমি এখন যাচ্ছি। টাটা মা। হ্যাঁ, টাটা। কদিন ধরে একটু বৃষ্টি ফৃষ্টি হওয়াতে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো। ভাবলাম যাক, বাঁচা গেছে। ও বাবা, আজকে আবার প্রচণ্ড রোদের তেজ। রাহুল একটু বেরোলো, গেটটা খুলে সামনে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে। আজ আবার ভোটে সব ওই লাইনে দাঁড়ানো, যদি ভিড় পড়ে, লাইনে যদি দাঁড়াতে হয়, ব্যাস শেষ, ওখানেই শেষ। এই জন্য এবার ডিসিশানই নিয়েছি একটু দেরিতেই যাব। হয় সকাল সকাল দিতে হয়, আর না এলে একটু দেরিতে যাওয়াই ভালো। 6টা পর্যন্ত তো টাইম আছে, অসুবিধা কি আছে? মানে ঘর দোর আর পরিষ্কার রাখা যায় না, রিও কিউটের লোমে ঘর ভর্তি এরা। ওদের এত ফার, মমতা ঝাড় দিতে দিতে পাগল হয়ে যায়। এখন চলে এসেছি বৃষ্টিতে বাড়িতে, আর তোমাদেরকে তো বললামই। আর কাকিমাকে দেখো, আবার এত কিছুর কি দরকার ছিল? এই একটু ফল ঠান্ডা তরমুজ ফ্রিজে কাটা ছিল। ভোট দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, ভোট দিয়ে চলে এসেছি, কাজ মিটিয়ে ফেলেছি সকাল সকাল একদম। তো এতক্ষণ ধরে গল্প হচ্ছিল ভোট টোট নিয়েই, আর মামা এদিকে চলে এসছে, আর এখানে বসে এখন খবরই দেখছে। আর ভোটও দেওয়া হয়ে গেছে। বলো কিরকম অভিজ্ঞতা বলো। অনেকবার দিয়েছি তো, অভিজ্ঞতা তো ভালোই। না এবার একদম সুন্দর, ফাঁকা, কোনো ঝামেলা নেই, গেলাম আর দিয়ে চলে এলাম। হ্যাঁ, আর এদিকে বৃষ্টিও দেওয়া হয়ে গেছে। আমাদের এই বুথটাতে কোনো ঝামেলা নেই, ফাঁকাই থাকে সবসময়। কাকে ভোট দিবি? আমি তো ভোট দেবো। ভোট দেবো? আরে কাকে ভোট দিবি? ভোটকে, গণতান্ত্রিক অধিকারকে। রাহুল এসেছিল সকাল সকাল, আমাদের কিছু কাজ ছিল এডিটিং সংক্রান্ত, তো সেগুলো এখন কমপ্লিট করলো, দিয়ে এবার যাবে বাড়ি, আর বাড়িতে গিয়ে ভোট দেবে আজকে। দেখি ভোটটা কেমন হয়েছে। খুব ভালোভাবে দিয়েছে, কিন্তু আমি এই নিয়ে 2বার ভোট দিলাম, ঠিক আছে? 2বার না 3বার? 2বার ভোট দিয়েছি, তবে সেবারে দেখলাম আমি ভদ্রভাবে কালিটা দিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা। বৃষ্টিতে বাড়ি থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম, এখনও কথা জড়িয়ে যাচ্ছে, মানে ঘুমের ঘোর এখনও কাটিনি। তো এতক্ষণে আমি আর মা যাচ্ছি ভোট দিতে। তো আর 1 ঘন্টা মাত্র বাকি আছে, একদম শেষ মুভমেন্টে যাচ্ছি আমরা ভোট দিতে। চলো।
18 বছর বয়স থেকে এই প্রথম বিকেলবেলা যাচ্ছি ভোট দিতে। এতদিন সকালেই দিয়ে এসছি, এবার প্রথম অভিজ্ঞতা, দেখি কেমন লাগে বিকেলবেলা ভোট দিতে। আর একটু ঘোরাও হবে, ওই জন্য আরো বিকেলবেলা সিলেক্ট করেছি। ভোট টোট দেওয়া কমপ্লিট হওয়ার পর এখন চলে এসেছি আমি আর মা বিশালে। চলো আমি এটা দিয়ে উঠে পড়ছি। বিশালে আসার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়লো হচ্ছে এই জিনিসটা, মাইক্রোওভেনের এই গ্লাভসটা আমার খুব প্রয়োজন ছিল ওটিজির জন্য। এই গ্লাভসটা আমার খুব প্রয়োজন ছিল, সেটা এখন নিয়ে নিয়েছি। আর অবস্থা দেখে বুঝতেই পারছো এসি চলছে না, প্রচণ্ড গরম করছে। আর মায়ের দিকে একটা টাওয়াল নেবে, সেই জন্য সব দেখছে। দেখে নিতে হবে না, রাহুলের আগে একটা নিয়েছিল বাজে, একদম মোটা হয়ে খড়খড়া হয়ে গেছে, একটু সফট দেখে নিচ্ছি। আর কালারটা একটু ডিপ না হলে খুব বেশি রকম নোংরাটা বোঝা যায়। হ্যাঁ, বিশাল আজকে মা একদম চষে নেবে, একদম কোনা থেকে কোনা অবধি একদম ছান মারছে মা আজকে। ঠিক আছে, আমি আসার খুব একটা সুযোগ পাই না, রাহুলই এনে টেনে দেয়, নিয়ে দেয়। তারই আসার সুযোগ পেয়েছি, ভোটও দিয়েছি, ভোট দেওয়া হয়ে গেছে। দিয়ে বললাম চ তাহলে বিশালেই যাবো, কিছু কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে। কয়েকটা জিনিস নিয়েছি, কিন্তু এত গরম, এখানে এসি চালায় না কেন বুঝতে পারছি না, মনে হয় কাস্টমার কম বলে। বিশাল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন মোড়ে। আর বিশালে প্রচণ্ড গরম ছিল, তাই কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, সেগুলো মোড়েই আমরা কমপ্লিট করছি। আর এই যে মায়ের এখনও কমপ্লিট হচ্ছে না, 5টার সময় বেরিয়েছে, এখন 7টা বাজে। কাজু কিশমিশ, এই যে এত কিছু কেনাকাটা এখন হয়ে গেছে আমাদের অলরেডি। এই যে সব কিছুর একটা সীমা আছে, ঠিক আছে? 5টার সময় বেরিয়ে এখন 7:45 বাজে, এত কিছু কেনাকাটা কমপ্লিট করলো, যেটা একটা ফোন করে গেলে বাড়িতেই দিয়ে যায়। মানে কোনো মানে আছে বলো তো সময়গুলো নষ্ট করার? অনেক মানে আছে, বুঝবি না সত্যি। বসো বসো বসো, আবার এগুলো কষ্ট করে নিয়ে যেতে হবে সাথে। এই জায়গাটা হাত দিয়ে বসো, একটাই ধরো। বাড়ি এসে এই জাস্ট বসলাম, আর এখন মা এদিকে নিয়ে চলে এসছে কেক ঠেকগুলো, যেগুলো নিয়ে আসা হয়েছে। আর সুন্দর করে একটু চা করেছে। মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, যাই হোক এতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বাড়ি এসে, যেহেতু এসিটা চালিয়ে দিয়েছি। আর বলো মা, প্রচুর কেনাকাটা করলো। এসে এসেই একদম ড্রেস চেঞ্জ করেই শুয়ে পড়েছে পুরো এসি চালিয়ে। আর আমি এসে রিও কিউটের ভাত বসালাম, যেহেতু শিলা এসে ডেকে হয়তো ফিরে চলে গেছে, আমরা ছিলাম না তো বাড়ি। এসে চা করলাম, ভাত বসালাম, ওগুলো সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে গোছানো হয়নি, নামিয়ে রাখলাম। তারপরে এসে বসলাম, চায়ে দু চুমুক দিয়ে মনে হচ্ছে না শান্তি শান্তি। আজ তো গেছিলাম ভোট দিতে, ওখান থেকে গেলাম বিশালে, বিশাল থেকে গেলাম মোড়ে, আর বিশাল থেকে কিছু জিনিস নিলাম। তারপরে এত গরম লাগছিল, বেরিয়ে চলে গেলাম মোড়ে। মোড়ে এসিটা ঠিকঠাক চলছিল। আর এই সব শপিং মলে না তুমি যাবে, তোমার দুটো জিনিস প্রয়োজন ভেবে যাবে, তুমি প্রয়োজন ভুলে যাবে। অপ্রয়োজনীয় জিনিস কিনতে কিনতে তোমার ব্যাংক ব্যালেন্স তো শেষ হবে, আর তুমি ধকলেও শেষ হয়ে যাবে। মোড়ে গিয়ে তো কিনে যাচ্ছি মনে হচ্ছে এটা দরকার ওটা দরকার, সেটা দরকার কিন্তু ছিল দুটো, নিয়ে এলাম 10টা। আর রাহুল বিরক্ত হচ্ছিল বলে, নাইলে হয়তো আরো থাকতাম, আরো খরচা হয়ে যেত। তাহলে আমি উপকারই করেছি তোমার। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এখন না ওই ফোন পে করে করে পকেট থেকে তো ক্যাশ টাকাটা দিতে হচ্ছে না, ফোন পেটা যেন মনে হচ্ছে আমার মামার বাড়ি থেকে দিয়ে দেয়, যা লাগছে ফোন পে করে দেবো, হয়ে গেল, এই করে আরো শেষ। যাই হোক, বেশ কতগুলো জিনিসপত্র কেনা হয়েছে আজকে। দরকার, এগুলো দরকার নয় বলবো না, কিন্তু এই বালতিটা নিয়েছি খুব সুন্দর। এটা নিয়েছি আমার গাছের জন্য, সবজির যে খোসাগুলো আছে সেগুলোর মধ্যে রেখে ওটাকে একটু পচাবো, সার তৈরি হবে, সেইটা আমি গাছের গোড়ায় দেবো। সেই জন্য সবজির খোসা কিন্তু আমি ফেলি না, আমি রেখে দিই। খেজুরটার সাথে একটা ফ্রি দিচ্ছে, ফ্রিটা কই, একটার সাথে একটা ফ্রি। আর সব থেকে যেটা রাহুলের দরকার সেটা হচ্ছে গিয়ে ওটিজির জন্য দুটো গ্লাভস, এইসব হ্যান্ডা ব্যান্ডা টুকটাক যেগুলো ঘরের লাগে। কিছু কন্টেনারও নিয়েছি। সব থেকে আমার ভালো লেগেছে কিউট এই বক্সের সেটটা, 4টে সেট আপে আছে, দামটাও খুব সস্তা, খুব ভালো লেগেছে। এখন বসে পড়েছি আমি ডিনার করতে। আর ডাক্তার আমাকে বলেছে লুচিটা বেশি করে খাও, লুচিটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারক, যা গরম পড়েছে, তো সেই জন্যই আমি এখন ফলো করছি, ডাক্তার যেহেতু আমাকে বলেছে। আর ইও তোমাকে বলেনি, আমাকে বলেছে, সরে যাও। দুজনাই তো বসে আছে, হ্যাঁ খাবে বলে, একজন মুখটা ওইদিকে ঘুরিয়ে বসে আছে। হ্যাঁ একটু দাও। মানে আমার দরকার নেই, কিন্তু যদি দাও আমি কাছেই আছি, আমি না করব না আমি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজতে চললো প্রায় 11:15। আর মানে প্রচণ্ড টায়ার্ড, আর কালকে থেকে আবার অফিস শুরু।
এনিওয়েজ ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।